আমরা সবাই আয়োজনের শীতলা পুজো স্থানীয় মানুষের কাছে দুর্গাপুজোর থেকে কম নয়। সাড়ম্বরে মা শীতলার পূজার্চনা প্রায় 5 দশক যাবৎ পুজোর জৌলুস ধরে রেখেছেন এলাকার মানুষ। সারা বছরের কর্মব্যস্ততার মধ্যে থেকে পুজোর কয়েকটা দিন একটু অন্যভাবে মেতে ওঠে সকলে। মায়ের আরাধনা এখানে পুজোর কয়েকটা দিন 8 থেকে 80 বয়সের মানুষ একত্রিত হয়ে উৎসবে মেতে ওঠেন। পুজোর কয়েকদিন আগে থেকেই এলাকায় সাজো সাজো রব, মণ্ডপ সাজসজ্জা থেকে আলোকসজ্জা প্রতি বছরই প্রায় ভিন্ন ছবি। প্রায় 8-10 ফুট উচ্চতার প্রতিমা সামঞ্জস্য রেখে মণ্ডপ থেকে বেশ কিছু দূর পর্যন্ত আলোকমালাই সাজানো হয়েছে। পুজোর আগের দিন থেকেই ঘরে ঘরে আত্মীয় স্বজন ভরে ওঠে। নিষ্ঠা ভরে মায়ের আরাধনা এবং পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠান। বহু মানুষ প্রতিমা দর্শনে আসেন। স্থানীয়রা সকলকে আন্তরিকতার সঙ্গে আহ্বান করেন মণ্ডপে। স্থানীয় অধিকাংশ মানুষ পুজোর কয়েকটা দিন কর্মব্যস্ততা ভুলে সকলের সঙ্গে মিলেমিশে আনন্দ উৎসবে মেতে ওঠেন। পুজোর কয়েকটা দিন সকাল থেকে রাত সকলেই নতুন পোশাক গায়ে চাপিয়ে পুজো মণ্ডপে হাজির হয় প্রতি বছর। সেই পুরানো রীতি মেনে এবছরও উৎসবে সামিল সকলে। ভক্তি ভরে মায়ের আরাধনায় মেতে ওঠেন। বিশেষ করে সন্ধ্যার সময় যে যেখানেই থাকুক মায়ের সন্ধ্যা আরতি দেখতে মণ্ডপে ঠিক হাজির হবে। পুজোর কয়েকটা দিন শুধু আনন্দ আর হৈহুল্লোড়। প্রতিদিন পুজো অনুষ্ঠান এবং মায়ের ভোগ নিবেদন। প্রতিদিন আলাদা আলাদা বাড়ি থেকে মাকে ভোগ নিবেদন করা হয়। শেষের দিন সকল ভক্ত সমন্বয়ে ভোগ নিবেদন করা হয় আদরিণী মাকে। এদিন সন্ধ্যায় পুজো আরতি সম্পূর্ণ হলে মায়ের ভোগ নিবেদনের পর সর্বসাধারণের অন্নকূট উৎসব শুরু হয়। সব ডন্ডি কাটে, পুজো হয়, সারাদিন পুজো হয়, ডন্ডি কাটে, তারপর আমরা কুলে ভাষা নিয়ে যাই গঙ্গায়। আমরা এই প্রতি বছর এই দিনটা আশা করি আমরা। আর সব উনি বয়স্ক লোকটা, ওনার উপরে আমরা সব ভরসা। উনি আমাদের গার্জিয়ান। পুজো শীতলা পুজো মানে আমরা দুর্গা পুজো মনে করি। আমরা এই পুজোটা সবাই আনন্দ করি, পাড়ার সব মেয়ে বউরা সবাই এই 7টা দিন আমাদের খুব ভালোভাবে আনন্দ সঙ্গে কাটে। আর ছেলেরাও আমাদের সাহায্য করে। আমরা মানে খুব এনজয় করি এই দুর্গা পুজোর থেকে বেশি আনন্দ করি। আর 7 দিন ধরে মা থাকে, মাকে রোজ ভোগ দেওয়া হয়, পুজো অর্চনা আরতি, মানে আমরা খুব এনজয় করি। হাওড়া ময়দান জুনিয়র বয়েজ ক্লাব সন্নিকট আমরা সবাই পরিচালিত শীতলা পুজোর অন্যতম আকর্ষণ হলো অন্নকূট। এবার অন্নকূটে পোলাও, আলু কষা, বেগুনি, পনিরের মতো খাবারের আয়োজন ছিল। প্রত্যেক বছর আমাদের এই শীতলা পুজো হয়। আর 7 দিন মা থাকেন, তার মাঝখানে একদিন অন্নকূটের ভোগ দেওয়া হয়। আর ভাসানো আমাদের খুব বড় করে হয়। অন্নকূটে প্রায় 1000-1200 করে লোক খায়। বহু পুরনো পুজো। 5 বছর পর পর আমাদের সেক্রেটারি চেঞ্জ হয়। আমরা ভাইরা, বোনেরা, বন্ধুরা যেখানেই যে থাকি সবাই এক জায়গায় এসে জায়গাটাকে জমজমাট করে মায়ের আরাধনায় আমরা মেতে উঠি। প্রায় 40-50 বছর হয়ে গেল। প্রত্যেক 5 বছর অন্তর সেক্রেটারি যেমন চেঞ্জ হয়, শুনলেনই। এরপরে আমার থেকে আমার বয়স্ক যারা ছিলেন তারা ছিলেন, এবার আমরা রয়েছি, তারপরে আমাদের জুনিয়ররা রয়েছেন, তারাও করবেন। বিভিন্ন এলাকা থেকে কয়েকশো মানুষ অন্নকূট উৎসবে যোগদান করে। এইটাই আমাদের বাংলার ঐতিহ্য যে আমরা সবাই ক্লাবের মাধ্যমে এই কুন্ডুপাড়াতে দীর্ঘদিন ধরে আমাদের এই পুজো হয়। আর এই পুজোতে সমস্ত শ্রেণীর মানুষ এক হয়ে আমরা এখানে এই পুজো করি।
আর প্রসাদ এখানে সমস্ত মানুষ এসে প্রসাদ খায়। আমাদের এইটা পশ্চিম বাংলার কালচার যে আমরা অনুষ্ঠানের মাধ্যমে সকলে কিন্তু এক জায়গায় এক হয়ে বসি, যাদের সঙ্গে সপ্তাহে মাসে দেখা হয় না তাদের সঙ্গেও কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা হয়।